Tibra Unokoti Hankor Koilasho RGM Shakamnago Achidrop Chirai Thimani Koktoma Kashifeka Chirai Thimani Patimungo Kokshil Chamong Shilzaka Koilashor RGM Shakamnoni Dr. Tina Srok O Julai Tani Lai Thangjak Tisha Chalmario Shontoilo Paro Tongnai Shakdiri Aburi Bolti Depnat Mini Delivery Bagibo Koilashor RGM Shakamnago Faimani Aruni Dr. Chiranjit Dev Bono Bithirukha Ulahoro Bini Delivery Ngani Chengkha Ajorabo Noknokni Borok Waidiwai Nurse Rogno Dingnani Chaitukla Kafiaba Nurse Ferdoshi Begum by Pinky Shaha Nogni Dogar Khakre Boy Thui Tangmani Kokshil Chamong Kashaka Ajorabo Kibuno Mayangai ZDNA Shebokhane Kakoli Malakar no Noknokni Borok Ringi Tubuka Ulo Kakoli Malakar Faye Bini Chaitok Mumbai Multi Depnani Delivery Klaika Pongni Damba Tami Tongmani Jarabo Cherai Achaika Yaba Cherai Shiringangjak Ulo Dr. Dipayon Palno Ringi Tubulaika Ulo Dr. Dipayon Pal Cheraino Naimani Yagulo Acheraino Jemansak Dati Private Shakam Nogni ICU Talangna Bagai Tagi Mungrika Fiaba Koilashor Private Shakham Nokni ICU Talangmani Yagulobo Achidrop Cheraino Muthangai Manlia Langma Choi Thanga Achidrop Cheraini Noknokni Borok Kok Shiljamong Shiljaka RGM Shakham Nogo Nangma Jorabo Doctor Nurse Mayang Mabai O Cherai Thinani Nangkha Wairi Waino Nurse Rogno Ringlaika Fiaba Nurse Rog Dogar Khakre Bushi Thui Dongsiwo Abani Bagai O Cherai Thinani Nangkha Hani Kok Shiljamong Shiljaka Cheraini Buma Bolti Debnat Abai Baksha O Patimongno Tui Nurse Rogno Shana Thangkebo Borok Mungsapano Shawi Maina Hani Shawo Haini Bagai Hasni Muntrogra Professor Dr. Manik Shaha O Patimongno Tui Cherai Naijaknani Angtang Hani Shanmongti Shaka Buma Bolti Debnat আমার নাম বুলটি দেবনাথ গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে আপনার স্বামী একটা পোস্ট করেছেন যে আরজিএম হসপিটালে আপনার প্রসবকালে ডাক্তাররা দেখেননি আর যার কারণে বাচ্চার মৃত্যু হয়েছে সেই বিষয়ে আপনি কি বলবেন সকালবেলা সকাল 11:30টার সময় ভর্তি হয়েছি আরজিএম হসপিটালে গিয়ে তারপর ওই 11:30টার পর থেকে 11:30টার পরে ভর্তি হয়েছিলাম অল্প অল্প ব্যথা ছিল তারপরে স্যার এসেছিল ডক্টর চিরঞ্জীব দেব তিনি এসে কিছু মেডিসিন দিয়েছিল আমাকে দেওয়ার পরেও ব্যথা অল্প অল্প ব্যথাই ছিল বেশি ব্যথা বাড়েনি তারপরে রাত্রে 10:30টা নাগাদ চিরঞ্জীব দেব এসেছিলেন রাউন্ডে আসার পরে আমাকে বলেছে কিরকম তোমার কিরকম অসুবিধার সমস্যা কি তারপরে আমি বলেছিলাম যে আমার তো অল্প অল্প ব্যথা বেশি ব্যথা নাই তারপরে ওনে 2টা মেডিসিন দিয়েছে ট্যাবলেট 2টা মেডিসিন দিয়েছে তারপরে ব্যথার জন্য দিয়েছিল আর কাঞ্চি দিয়ে একটা কাঞ্চি যন্ত্র একটা ব্যবহার করে পেটের মধ্যে জলটা আমার ব্যাঙ্গে দিয়ে চলে গেছেন চিরঞ্জীব ডক্টর আর আসেননি আর তারপরেও ব্যথা ছটপট করতে করতে আমি যাওয়ার আগে ডক্টর বলেছে আমাকে 12টার সময় তোমার ডেলিভারি হয়ে যাবে চিন্তা করবে না তোমার কোনো সমস্যা নেই তোমার বাচ্চাও ভালো আছে আর তোমার কোনো সমস্যা নেই আমি দেখেছি আর জলটা এখন ভেঙে দিয়েছি এখন তোমার ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যাবে বলে উনি চলে গেছেন কোয়ার্টারে আমাকে পেটের ভিতরে জলটা ভেঙে দিয়ে এরপর থেকে আমার অনেক ব্যথা আরম্ভ হয়েছে চটপট করতে শুরু করেছি অল্প অল্প করে ব্যথা বাড়ে কমে আর আমার এই সাইডে 2 জন আসলো আরও ডেলিভারি হবে ওরকম 2টা তাদের ডেলিভারি হয়ে যাচ্ছে দুইটাই শেষ আর আমি রয়েছি ছটপট করে করতে আমি আমার আর কিচ্ছু হয় না আর আমাকে ডক্টর বলেছে তোমার তো 12টার সময় হয়ে যাবে আর আমার হয়নি ছটপট করতে আমার একদম অশান্তিতে আমি মরছিলাম আর একবারও আমার ডক্টর এসে দেখেও নি কোনো নার্স না কোনো নার্স 2 জন আছে কিন্তু আমার কাছে আসেনি তারা আর অন্য একজন উনি জানি না নার্স নয় উনি অন্য একজন আর কি নার্স নয় উনি ওই নার্স যারা ছিল তাদের নাম জানেন না তারা 2 জন নার্স ছিল একজন পিঙ্কি আর একজন ফেরদৌসি তারা 2 জন ছিল কিন্তু তারা একবার আমাকে দেখে তোমার কি হয়েছে ভাই দেখে হাত দিয়ে ব্যবহার করে আমাকে লাড়িয়ে পেটের ভিতরে সব লাড়াচাড়া করে চলে গেছে এরপরে তুমি ঘুমিয়ে থাকো তোমার কিচ্ছু হবে না তুমি ব্যথা দেও চটপট করে একটু ব্যথা দেও জোর দেও তোমার হবে বলে তারা ঘুমিয়ে গেছে এখানে গিয়ে আরেকটা রুমের মধ্যে আর একবারও আসেনি আর ওই আমার কাকিমণি আসলো আমার সাথে আর তাই পরে অনেকবার গিয়ে বলেছে
আসো তোমরা একটু দেখে যাও আমায় কি করছে পেশেন্টের তো কিছু হয়নি, ব্যথাও আছে, অল্প অল্প বাড়ছে না, ডেলিভারিও হচ্ছে না, কষ্ট পাচ্ছে, তোমরা একটু আসো। তারাও আসেনি। আর ওই অন্য একজন নার্স ছিল, নার্স না অন্য একজন জিডি না কি এই চিনি না, তিনি এসেছিলেন আমার কাছে, এসে আমাকে দেখে চলে যায়। ডাক্তারও আসেনি একবারও। যদি ওই চিরঞ্জীব ডক্টর আমার কাছে আসতেন তাহলে আমার ওই সুন্দর একটা বাচ্চা ছেলে এটা বেঁচে যেত। আর ডেলিভারির পর্যন্ত আমার একবারও এসে দেখেননি। আমরা জেনেছি যে আরজিএম হসপিটাল থেকে পরবর্তী সময়ে আপনারা একটা প্রাইভেট নার্সিং হোমে গেছিলেন। কয়টার সময় গেলেন? আমার বাচ্চা জন্ম হয়েছিল 3টা সাড়ে 3টার দিকে, বাচ্চা 4টার দিকে, 3:54 দিকে রাত্রে জন্ম হয়েছিল। আর ডক্টর তো ছিলেন না, ওই নার্সও একজন নার্স আর আরও অন্য 2জন নার্স না অন্যরা এসে আমাকে যন্ত্র ব্যবহার করে এখানে মুড়া দিয়ে একদম কেটে উঠে ছিঁড়ে বের করে দিয়েছে। আর বাচ্চা নরম হয়ে একদম জাতীয় একদম মুড়ামুড়ি করে এরকম হয় না ডেলিভারি। আমার তো আগে একটা বাচ্চা আছে নর্মাল, আমি জানি কিরকম সমস্যা। আমার তো কোনো সমস্যা হয়নি আগের সময় তার সময়। আর এখন একদম মুড়াইয়া ছিড়িয়ে আমাকে ডেলিভারি করিয়ে বাচ্চাটা 3:54 দিকে জন্ম হওয়ার পরে এই বাচ্চাটাকে বলেছে আমার হাজবেন্ডকে বলেছে স্যারকে ডাকো, এই নার্স বলেছে আর কি তোমার বাচ্চা দুর্বল হয়েছে, এটা পার্টিকে ওই ডাকো। তো বলেছে নার্স বলেছে ওই মিঠুন দা, এই পার্টির নাম তো মিঠুন দা। তো এরপরে মিঠুন দাকে ডেকে এনে আমার হাজবেন্ডের নাম আর কি মিঠুন বিশ্বাস। এরপরে ওই তারা মিঠুন দাঁড়িয়ে ডাকিয়ে আনিয়ে এরপরে ওকে বলেছে 5 মিনিটের মধ্যে ওকে নিয়ে এই আইসিইউতে নার্সিং কেয়ারে ভর্তি করো, না হলে বাঁচাতে পারবে না, ও একদম দুর্বল হয়ে গেছে। আর ওই তারপরে হাজব্যান্ড আইসিইউতে নিয়ে বাচ্চাকে নিয়ে গেছে। তারপরে মানে কিছু সময় থেকে বাচ্চাটা মারা গেছে। ওই যদি ডক্টর চিরঞ্জীব দেব যদি থাকতেন আমার সাথে বা ডেলিভারির সময়ও যদি থাকতেন তাহলে হয়তো আমার সুন্দর ছেলেটা বাঁচত। সুন্দর, একদম সুন্দর, কোনো খুঁত নাই, নিখুঁত ছেলে আমার সুন্দর, কোনো ইয়ে নাই। তারা মুড়াইয়া কাটিয়ে কাঞ্চি দিয়া পেটের মধ্যে এটা মারিয়া এরপরে বার করছে। এরপরে তোমার ফুলে পালা না, এর মধ্যে আমার হাজব্যান্ডও হাজব্যান্ডের 4-5 মাস হয়েছে, ওই মাথার মধ্যে ব্রেন পুরা মাথা খাটা। তার মধ্যে ডক্টর বলেছে হাজব্যান্ডকে যে কোনো প্রেশার পড়তো না, প্রেশার পড়লে হাজব্যান্ডের স্ট্রোক হবে, এরপরে অনেক সমস্যা হবে। এর জন্য হাজব্যান্ডও কিছু বলার ছিল না, হাজব্যান্ড এখানে বসেছিল। আর এর জন্য যদি কোনো আমার হাজব্যান্ডের কোনো ক্ষতি হয়, এরপরে মাথার প্রেশার পড়ে যদি কোনো ক্ষতি হয়, তো এটা স্বাস্থ্য দপ্তর বা মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা ক্ষমা আবেদন জানাই আর কি, যদি এটা চিরঞ্জিত দেবের মানে শাস্তি চাই। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.